নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হয়েছে। নিট আর নেট কেলেঙ্কারি নিয়ে সংসদ যে উত্তাল হবে সেটা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা রক্তের স্বাদ পেয়েছে, তারা এই বিষয়ে সরকারকে চেপে ধরতে চাইবে। বিরোধীদের এটা কাজ। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন। ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করেছেন। ইউজি নিট আর ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে। সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করে দিয়েছে। বিহারের নওয়াদা জেলায় সিবিআই এই কেলেঙ্কারির সন্ধানে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছে। বিহার আবার এনডিএ শাসিত। তো নওয়াদার ঘটনা, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানের সময় ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনাকেই মনে করিয়ে দিচ্ছে। বিরোধীরা দাবি করছেন যে ইউজি নিট বাতিল করতে হবে। ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে 24 লক্ষের কাছাকাছি পরীক্ষা দিয়েছেন, 1 লক্ষ আসন আছে মেডিকেলে, কয়েকটা 18-20টা সেন্টারে প্রশ্নে গন্ডগোল হয়েছে, 4000-এর উপর সেন্টার আছে যে মেধা তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে শহর থেকে শহরাঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা মেধা তালিকায় জায়গা পেয়েছেন। যে যে জায়গাতে গন্ডগোলের অভিযোগ আছে, প্রশ্নপত্র নিয়ে অভিযোগ আছে, সেখানকার ছাত্রছাত্রীরা কিন্তু কোনো উল্লেখযোগ্য ফলাফল করেনি। মহারাষ্ট্রের নাম উঠেছে, বিহারের নাম উঠেছে, ঝাড়খণ্ডের নাম উঠেছে, গুজরাটের নাম উঠেছে, যেখান থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন প্রথমে ধর্মেন্দ্র প্রধান বিষয়টাকে অতটা গুরুত্ব দিতে চায়নি, কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তিনি দায় স্বীকার করেছেন এবং এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান বলছেন যে তার সরকার দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থা প্রবর্তনের ব্যাপারে দৃঢ় সংকল্প। রণদীপ গুলেরিয়া, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান সহ 7 জনকে নিয়ে উচ্চপদস্থ কমিটি গঠন হয়েছে, যারা এনটিএর খোল লঞ্চে কিভাবে বদল করা যায় সেই বিষয়ে পরামর্শ দেবেন। এখন কেন্দ্রীয় সরকার দায় স্বীকার করেছে, সিবিআই তদন্ত হচ্ছে। বড় কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির অভিঘাত ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে পড়েছে। কেলেঙ্কারিকে ছোট হিসাবে দেখা, ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা হিসাবে কেউ কেউ দেখতে চাইলেও আমি বলবো তারা ভুল ভাবছেন। এর অভিঘাত দেশের অনেক জায়গায় পড়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার দায়টা স্বীকার করে সিবিআই তদন্তটা কিন্তু নির্দেশ দিয়েছেন। এখানেই পার্থক্য। আমি নিট বা নেট কেলেঙ্কারিকে কোনো ছোট ঘটনা বলছি না, কিন্তু কেন হবে সর্বভারতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে কেন? শুধু মেডিকেলে নিটে 24 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল। তাদের ভবিষ্যৎ, তাদের বছর, তাদের দুশ্চিন্তা, তাদের অভিভাবকদের নিদ্রাহীন রজনী যাপন, এগুলোর কি কোনো মূল্য নেই? আর একটা সামাজিক অভিঘাত। যারা ইউজিসি নেট কলেজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বা রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত হওয়ার যে মাপকাঠি, সেই মাপকাঠি নেট কোয়ালিফাই করলে পাওয়া যায়, কেন প্রশ্নপত্র বেরিয়ে আসবে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনোভাবেই দায় এড়াতে পারে না। আমার মনে হয় ওই প্রদীপ যোশীকেও কিন্তু অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, শুধু ডিজিকে সরালে হবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে, সিবিআই তদন্ত করছে। অর্থাৎ কেন্দ্র এই বার্তাটা দিতে চাইছে, ভুল ত্রুটি হলেও তারা কিন্তু ধামাচাপা দিতে চাইছে না। কারা কারা এই দুর্নীতির পেছনে যুক্ত তাদেরকে সামনে নিয়ে আসাই তাদের লক্ষ্য। সুকান্ত বাবু বলেছেন যে এই দুর্নীতির সঙ্গে যদি কেন্দ্রের শাসক দলের কেউ জড়িয়ে থাকেন তাকেও রেয়াত করা হবে না। অর্থাৎ
জিরো টলারেন্স অন করাপশন, এই যে অফিসিয়াল লাইন ছিল মোদী সরকারে, সেটা অন্তত নেবার তারা চেষ্টা করছেন। কতটা কি সফল হবে না আমি বলতে পারবো না, কিন্তু তৃতীয় এনডিএ সরকারের শুরুর দিকেই এই ঘটনা কিন্তু জনমানসে বিরূপ প্রভাব ফেলেছে। এ রাজ্যের শাসক দল তৃণমূল এই নিট আর নেট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিচ্ছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রধানমন্ত্রীকে বিধেছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছেন। কিন্তু আমাদের রাজ্যের শিক্ষার ছবিটা যদি আপনি দেখেন, এখানে নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা সত্য। সুপ্রিম কোর্টই বলেছে যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে, যে মায়না তারা পেয়েছেন তা ফেরত দিতে হবে। সুদের কথা বলা হয়নি, সেই সংখ্যাটা কত, 8,500 না তার থেকে একটু কম, সেটা 16 জুলাই যখন চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে আমরা জানতে পারবো। কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এখানে নিয়োগে দুর্নীতি হয়েছে। পার্থ জেলে, মানিক জেলে, শিক্ষা দপ্তরে প্রাক্তন কর্তারা জেলে, অনেকগুলো দালাল জেলে। রাজ্য সরকার কিন্তু কখনো স্বতঃপ্রণোদিত হয়ে কোনো তদন্ত শুরু করে না। যেমন ওই যে নাইসা নীলাদ্রি বলে একজন, তাকে সিআইডি গ্রেপ্তার করেছিল, খুব ভালো তদন্ত করছিল। 1 মাস বাদে সেই সিআইডি আদালতে গিয়ে বলে যে নীলাদ্রিকে আর ধরে রাখার প্রয়োজন নেই, তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। সেই নীলাদ্রি এই চাকরি চুরির একটা মাথা বলে পরবর্তীকালে জানা গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন, যে 21 সালের আগে থেকেই শিক্ষা ব্যবস্থায় যে একটা গন্ডগোল হয়েছে সেটা সবাই জানতো, কিন্তু কোনো তদন্ত হয়নি। শুধু 21-এ নির্বাচনে জেতার পর পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে ব্রাত্য বসুকে আনা হলো, কিন্তু তাকে শিক্ষা মন্ত্রক থেকে সরানো হলেও তাকে মন্ত্রিত্ব থেকে সরানোনি। মহাসচিব পদে তিনি বহাল তবিয়তে ছিলেন আরো 1 বছর, 2022-এর 23শে জুলাই গ্রেপ্তারির আগে পর্যন্ত। কুণাল ঘোষ বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি যখন জেলবন্দি ছিলেন তখন জেলেরই একজন নাকি তাকে বলেছিলেন তার পরিবারের কারো চাকরির ব্যাপারে একজন টাকা চাইছেন, কুণাল বাবুকে এই বিষয়টা দেখতে বলেন। কুণাল বাবু বলেন যে তিনি অপারক। তার দাবি, কুণাল বাবুর দাবি, সাক্ষাৎকারী বলেছিলেন এবিপি আনন্দ ঘণ্টাখানেক সঙ্গে সুমনে এই মাস দেড়েক আগে, যে সেই ভদ্রলোক এখনো মন্ত্রিসভায় আছে। কুণাল বাবু কিন্তু তার কথা উইথড্র করেননি, অন্তত প্রকাশ্যে করেননি। তাহলে তৃণমূলের প্রধান মুখপাত্রের তোলা এই বিস্ফোরক অভিযোগের পর সরকার কি কোনো তদন্ত করেছে? সরকার কি কুণাল বাবুর কাছে জানতে চেয়েছে, পুলিশ কি জানতে চেয়েছে যে কার কথা তিনি উল্লেখ করেছিলেন প্রকাশ্য সাক্ষাৎকারে? সেই মহামহিমকে কি ডাকা হয়েছে? তিনি যদি কুণাল বাবুর কথা মতো মন্ত্রিসভায় থাকেন, তিনি এখনো কিভাবে মন্ত্রিসভায় বহাল তবিয়তে আছেন? কুণাল বাবু বলছিলেন তো তিনি এখনো বহাল তবিয়তে আছেন। অর্থাৎ দুর্নীতির অভিযোগ ঘটলেও সেই দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি, তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। এখানে কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ উঠেছে, গুরুত্ব অনুধাবন করে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে, স্বতঃপ্রণোদিত। এটাই পার্থক্য। নেট কেলেঙ্কারিটা বড় কেলেঙ্কারি, এর অভিঘাত সমাজে ব্যাপকভাবে পড়েছে, কেন্দ্র সরকারের মুখ পড়েছে। কিন্তু যারা নিট আর নেট কেলেঙ্কারিকে ঢাল হিসাবে দেখিয়ে বাংলাতে শিক্ষাক্ষেত্রে যে সংগঠিত আর্থিক অপরাধগুলো হয়েছে সেগুলোকে খাটো করে দেখাতে চাইছেন, তাদের উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। সব ধরনের দুর্নীতির নিন্দনীয় এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কারণ
কোটি কোটি ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে। এই যে ফুড ইন্সপেক্টর পদে কয়েক লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, 450 পদ আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেছে, সিআইডি তদন্ত করছে। হয় আদালতের নির্দেশে নয় মামলার পরে এখানে সিবিআই ইডি তদন্ত হয়েছে। রাজ্য সরকার কিন্তু কখনো স্বেচ্ছায় কোনো তদন্ত করায়নি, এবং যখন আদালত সিবিআই বা ইডি তদন্তের নির্দেশ দিয়েছে দুর্নীতির প্রসঙ্গে, তখন বড় বড় আইনজীবীদের নিয়োগ করে রাজ্য সরকার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে, হয় ডিভিশন বেঞ্চে নয় সুপ্রিম কোর্টে। অর্থাৎ যদি সদিচ্ছা থাকতো দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলা, তাহলে কিন্তু সিবিআই বা ইডি তদন্তের বিরোধিতা করে নামি দামি আইনজীবী নিয়োগ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে, বা ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেত না। নিট আর নেট নিয়ে যা হয়েছে মহা কেলেঙ্কারি। কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না, শিক্ষামন্ত্রী দায় নিয়েছেন, কিন্তু সেই দুর্নীতি অভিঘাত যে দেশে পড়েছে সেটা কেন্দ্রীয় সরকারের মাথারা বুঝেছেন। তাই পরিস্থিতি হাতের বাইরে যাতে চলে না যায় সেজন্য স্বতঃপ্রণোদিত হয়ে তারা সিবিআই তদন্তের নির্দেশটা দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যে দেখুন ঠিক উল্টো, লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে। এসএসসি স্বীকার করেছে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। কতজন সেই বেআইনিভাবে চাকরি প্রাপক সেই সংখ্যাটা তারা আদালতে জানাবে, হয় 8,000-এর বেশি বা একটু কম, কিন্তু হয়েছে বেআইনিভাবে, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। কিন্তু রাজ্য সরকার এতদিন পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনো স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেয়নি, তারা কোনো তদন্তই করায়নি। তৃণমূলের মুখপাত্র অন ক্যামেরা যখন বলেন যে টাকা নিয়ে চাকরি দেওয়ার কাজে যুক্ত একজন মন্ত্রিসভায় এখনো আছেন, সঞ্চালক চমকে গেছিলেন, তখন কুণাল বাবু বলছেন এখনো আছেন। তা কুণাল বাবুর এই বিস্ফোরক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে তো দল কোনো ব্যবস্থা নেয়নি, তিনি এখনো প্রধান মুখপাত্র আছেন। কুণাল বাবু সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছিলেন তার থেকে কিন্তু সরে যাননি। তাহলে কুণাল বাবুকে এই বিস্ফোরক দাবি করার পর তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কার কথা বলেছেন কুণাল বাবু। যদি কুণাল বাবু কিছু বলে থাকেন তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কি কোনো তদন্ত হয়েছে, কিছুই আমরা জানি না। তার মানে বিরোধীরা করছে না অভিযোগটা, শাসক দলের প্রধান মুখপাত্র তোলা অভিযোগকেও প্রশাসনের মাথারা গুরুত্ব দিচ্ছেন না। অর্থাৎ যদি কেউ বলেন পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, মরিয়া চেষ্টা, তাহলে কি খুব অন্যায়? নিট এবং নেটের যে ঘটনা ঘটেছে এটা মহা দুর্নীতি, ধরতে হবে, চিহ্নিত করতে হবে। শুধু নৈতিক দায় স্বীকার করলে ধর্মেন্দ্র প্রধান হাত ধুয়ে ফেলতে পারবেন না, ঢেলে সাজাতে হবে তাকে সবকিছু। কিন্তু নেট আর নিট কেলেঙ্কারি হয়েছে বলে রাজ্য সরকারের বাজনাদাররা যেভাবে এ রাজ্যে ঘটে চলা সংগঠিত আর্থিক অপরাধের বিষয়টাকে খাটো করে দেখে পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে চাইছেন, সেটা কিন্তু সম্ভব নয়। ওটাও দুর্নীতি, এটাও দুর্নীতি। নিট নেট কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের যেমন কঠোর শাস্তি চাই, তেমনি রাজ্যে বেআইনিভাবে শিক্ষক, অশিক্ষক, প্রাথমিক শিক্ষক নিয়োগের সঙ্গে যারা জড়িয়ে তাদেরও কঠোর শাস্তি চাই। নতুন আইন তো পাশ হয়েছে, এই যে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস ইত্যাদির সঙ্গে যারা যুক্ত থাকবে, কঠোর আইন, জরিমানা, শাস্তির বিধান আছে, সেগুলো নিশ্চয়ই লাগু হবে। দেখা যাক।
কিন্তু নিট আর নেট কেলেঙ্কারিকে ঢাল হিসাবে খাড়া করে রাজ্য সরকার কিন্তু দুর্নীতির অভিযোগ থেকে নিজেদের বাঁচাতে পারবে বলে আমার মনে হয়।